জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বিতর্কিত ভূমিকায় ছিল বাংলাদেশ পুলিশ বাহিনী। হাসিনা সরকার পুলিশ বাহিনীর কাঁধে বন্দুক রেখে নির্বিচারে গুলি চালিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেষ্টা করে। তাই ৫ আগস্ট ক্ষমতা পতনের পর সবচেয়ে বড় ধাক্কা আসে পুলিশ বাহিনীর উপরেই। একের পর এক থানা আক্রান্ত হতে থাকায় নিরাপত্তাহীন পুলিশের অধীনস্থ থেকে শীর্ষ পদের কর্মকর্তারা আত্মগোপনে চলে যায়। এখনও অসংখ্য পুলিশ ফেরেনি কর্মস্থলে, হদিস নেই নির্দেশদাতাদেরও। তবে এরই মধ্যে পদায়ন ও পদোন্নতি নিয়ে ব্যস্ত সময় পার করছে পুলিশের শীর্ষ মহল। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিতর্কিত বহু পুলিশ কর্মকর্তার শেষ অবস্থান, গ্রেফতার নিয়ে কয়েকবার সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া আলোড়িত হলেও সমালোচিত সেই কর্মকর্তাদের মিডিয়ার সামনে দেখা যায়নি। গা ঢাকা দেয়া পুলিশ সদস্যদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক। সেই প্রতিবেদন অনুসারে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিশ নেই এসব পুলিশ সদস্যদের। তারা কোথায় আছেন সে বিষয়েও কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। প্রকৃতপক্ষে তারা কোথায় আছেন, কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না সে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে ৫০টি পর্যন্ত। এমন বিতর্কিত লাপাত্তা কর্মকর্তার সংখ্যা অন্তত ২৫ জন। ডিএমপির ২৭ জন সদস্যও পলাতক রয়েছেন। তবে তাদের ফেরাতে বা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে কোনো উদ্যোগ নেই ডিএমপির বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে ১ মাসের বেশি পার হলেও পুলিশি ব্যবস্থা এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোযোগ বা কার্যক্রম মূলত বদলি, পদোন্নতি ও পদায়ন ঘিরে। এই ক্ষেত্রে পুলিশের সাবেক ও বর্তমান ৭-৮ জন কর্মকর্তার একটি গ্রুপ অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে। এমন তথ্যই উঠে এসেছে প্রথম সারির আরেকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, এই গ্রুপ বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করছে। কে কোন থানার ওসি হবেন, কে কোন জেলার পুলিশ সুপার হবেন, রেঞ্জের উপমহাপরিদর্শক বা ডিআইজি পদে কারা যাবেন সেটি ঠিক করছে এই গ্রুপ। ৬ আগস্টের পর এই পর্যন্ত পুলিশে বদলি, পদোন্নতি নিয়ে অন্তত ২২টি আদেশ জারি করা হয়েছে। এতে ৪ শতাধিক বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অন্তত ১৩ জনকে। চাকরি ফিরে পেয়েছেন ৫ জন পুলিশ সদস্য। তবে পদোন্নতি ও পদায়ন নিয়ে পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে যতটা ব্যস্ততা দেখা যাচ্ছে, মাঠ পর্যায়ে পুলিশের সক্রিয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।